একটা বিষয় জানাই, আপনারা খেয়াল করুন। এই হচ্ছে তার কান। তো যেহেতু অনেকগুলো কেলয়েড একসাথে বাসা বেঁধেছে, আমরা আজকে তার কানের যে আর্কিটেকচার সেটাকে সংরক্ষণ করে আমরা এই কেলয়েডটাকে এক্সারসাইজ করব। হ্যাঁ, এবং এক্সারসাইজ করার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না। অনেকে জিজ্ঞেস করে যে স্যার, এটা সার্জারি করার পর দ্বিতীয়বার আবার হবে কিনা। অবস্থা তো দেখতে পাচ্ছি ভয়ঙ্কর, হ্যাঁ চিত্র। সো ভিউয়ার্স, আসলে মানুষ একটু সৌন্দর্যের জন্য, একটু শখের বশত, হ্যাঁ একটু ভালো লাগার জন্য অনেক কিছু কিন্তু করে থাকে। বিশেষ করে মায়েরা বোনেরা যারা আছে একটু সৌন্দর্য সচেতন বা একটু শখ যাদের বেশি, তারা কিন্তু অর্নামেন্টস পরে কানে, তাই না? কানের দুল পরে। হ্যাঁ, কানের দুল কমনলি যেখানে পরা হয়, এই যে কানের লতি যেটাকে বলছে, ইয়ার লোবিউল, এইখানটাতেই পরে। কিন্তু কেউ কেউ আছে শখ করে আরও অনেকগুলো পিয়ার্স করে থাকে এখানে এখানে এখানে। হয়তোবা এই বোনটিও শখ করে, হ্যাঁ, সে কান ফুরিয়েছিল এবং কানের দুল পরার জন্য ইচ্ছা পোষণ করেছিল। সেখান থেকেই কিন্তু একটি বিপত্তি ঘটে গিয়েছে। হ্যাঁ, তো মুক্তা, আহ, এই যে যে কানের এই অবস্থা, এই যে শক্ত এই যে জিনিসটি হয়ে গিয়েছে, এটা কিভাবে হলো একটু শুনতে চাই। স্যার, আমি যখন কান ফুরাই তখন ভালো হয়েছিল, তারপরে মানে আস্তে আস্তে ওটা বড় হইতে শুরু করছে। কতদিনের মধ্যে এরকম বড় হলো? এই প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে এই চিত্র। আচ্ছা, এটা হওয়ার ফলে বাহ্যিক একটি লুকিং এ একটু সমস্যা ছাড়া এর বাইরে কি অন্য কোনো সমস্যা হয় তোমার? জি না স্যার। মানে কোনো চুলকানি অথবা কোনো জি ব্যথা? স্যার, চুলকানি হয়, ব্যথা হয়, ঘুমাইতে পারি না, কষ্ট হয়, অনেক কষ্ট হয় না? চুল আঁচড়াইতে পারি না সুন্দর কইরা, সৌন্দর্যটাই আমার মানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো তোমার 2 কানেই তো না? আচ্ছা, এটা হচ্ছে তার বাম কানের অবস্থা। এখানে 3টি গোটা, 4টি গুটি না, 1টা 2টা 3টা 4টা, এগুলো দেখানোর দরকার রয়েছে। এই কারণেই যে যার এই সমস্যাটা হয় সে তো দেখে ভয় পেয়ে যায় যে এটা আবার কি। তুমিও তো মনে হয় ভয় পেয়ে গেছো যে এটা আবার কি জিনিস, না? তুমি কি জানো এটা কি জিনিস? কেলয়েড। এটা কোথা থেকে জানলে? স্যার, আমি আপনার ভিডিও দেখছি। ও মাই গড, মুক্তা সে ঠিকই আমার ভিডিও দেখেছে, দেখে বুঝতে পেরেছে এই জিনিসটার নাম হচ্ছে কেলয়েড। আমি একটু মুক্তার ডান পাশের কানটাও দেখাই, আপনারা খেয়াল করুন। এখানেও বিশাল বড় একটা কেলয়েড হয়েছে। হ্যাঁ, এই যে মনে হচ্ছে যে এটি একটি অর্গান, কিন্তু এটা আলটিমেটলি তার একটা এক্সটেনশন কানের ঠিক এই জায়গা থেকেই তৈরি হয়েছে। এটা হচ্ছে মেডিকেলের ভাষায় বলা হয় কেলয়েড। কেলয়েড জিনিসটা কি? এটা হচ্ছে যে আমাদের বডিতে একটা অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু হিলিং, অর্থাৎ এখানে সে তো কান ফুরিয়েছিল বা কানে পিয়ার্সিং করেছিল। যখন কোনো টিস্যু ইঞ্জুরি হয়, ইভেন আমরা কোনো ইনসিশন দিয়ে থাকি, সেই জায়গার টিস্যুটা আলটিমেটলি ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে সেখানে পূরণ হবে। এখন পূরণ হতে যে ওখানে ফাইব্রোসিস হবে, অর্থাৎ এক্সট্রা কোষ ওখানে আসবে। আসতে যে এখন যার মধ্যে জেনেটিক্যালি হাইপার টেন্ডেন্সি টু হিল, অর্থাৎ বেশি মাত্রায় পূরণ হওয়ার মানে একটা পসিবিলিটি যার বডিতে আছে, এটা ওয়ান কাইন্ড অফ মানে বডি রিয়াকশান বলতে পারি, যে অ্যাবনর্মাল টেন্ডেন্সি টু হিল দ্য ইনসিশন সাইট অর এনি উন্ড অর এনি পিয়ার্সিং সাইট, ইট মে কজেস হাইপারট্রফি কেলয়েড। অর্থাৎ এখানে একটা হাইপারট্রফি হয়েছে, টিস্যুগুলো ইতিমধ্যে বর্ধিত হয়েছে, বর্ধিত এক্সট্রা গ্রোথ হয়ে এটা কানের সামনে চলে এসেছে। এটা ফাইব্রাস টিস্যু। তো এই জিনিসগুলো চুলকায়, হ্যাঁ, এগুলো থাকলে একটু ইরিটেশন হয়, চুলকায়, এবং কারো কারো ক্ষেত্রে একটু ব্যথাও করে। এর বাইরে ভাতও খাও না, ঘুমাও নাকি টেনশনে? তোমার কি কখনো মনে হয়েছে যে এটা থেকে আবার কোনো ক্যান্সার ট্যান্সার হয়ে যাবে কিনা, এরকম কোনো টেনশন? এই যে আমি জানি যে আমার কাছে এসে বলে, স্যার অনেকে তো আমাকে দেখে বলতেছে তোমার এটা কি অবস্থা, হ্যাঁ এটা থেকে তো জটিলতা হতে পারে। আমি বলি কি জটিলতা হবে? পরে স্যার একজন বলছে এখান থেকে ক্যান্সার হলে আমি মারা যাব। তা আমি তখন বুঝলাম যে মানুষ কত কিছু জল্পনা কল্পনা করে। ইনফ্যাক্ট করাটাই স্বাভাবিক, তারা তো সাধারণ মানুষ, তারা তো এটা নিয়ে পড়ালেখা করে নাই, জানবেই বা কোথার থেকে, তাই না? তো আমরা যারা চিকিৎসক আছি আমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানো, কারণ জানলে পরে ভয় কেটে যায়, তাই না? তো আমি বলবো এখান থেকে কোনো দিনও মানে বা কখনোই ক্যান্সার হওয়ার কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার বিষয় হচ্ছে যে এটা মানে সবচেয়ে বেশি এফেক্ট করে মানুষের মনস্তাত্ত্বিক জায়গায়। যে ধরো তুমি এইরকম একটা অবস্থায় কোথাও গেলে
একটু নিজের কাছে হেজিটেশন লাগে জি না, স্যার, আবার অনেক খারাপ সবাই দেখে লাগে। বলে না কিরে মুক্তার তোর এখানে আবার কি, এরকম বলে কিনা? জি স্যার। বলে? আচ্ছা, এটাই বলে মানুষজন আসলে আমি ওই। সুন্দর করে চুল আঁচড়াইতে পারি না, ডিপ্রেশনে সারাক্ষণ থাকি। তাই? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু মানে তার একদম মনের কথা, ভেতরের কথা, যে সে ডিপ্রেশনে থাকে, একটু সুন্দর করে সাজুগুজু করে কোথাও পরিপাটি হয়ে যাবে সেই সুযোগটুকু নাই, তাই না? তাহলে এই সমস্যা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? জি। আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একটা বিষয় জানাই, আপনারা খেয়াল করুন, এই হচ্ছে তার কান। তো যেহেতু অনেকগুলো কেলয়েড একসাথে বাসা বেঁধেছে, আমরা আজকে তার কানের যে আর্কিটেকচার সেটাকে সংরক্ষণ করে আমরা এই কেলয়েডটাকে এক্সারসাইজ করব। হ্যাঁ, এবং এক্সারসাইজ করার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না। অনেকে জিজ্ঞেস করে যে স্যার এটা সার্জারি করার পর দ্বিতীয়বার আবার হবে কিনা? আমি কিন্তু আগেও বলেছি যে যার এই জিনিসগুলো হয় একবার, দ্বিতীয়বার হওয়ার বা তৃতীয়বার হওয়ার, চতুর্থবার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো তবে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু মেজার্স আমাদের রয়েছে। যেমন আমরা সার্জারি করার পর ইন্ট্রালিশনাল, অর্থাৎ এটা তো একটা লিশন মেডিকেলের ভাষা বলা হয়, অর্থাৎ ইন্ট্রালিশনাল আমরা ট্রামসিলোনাল অ্যাসিটোনাইড নামক একটি ইনজেকশন এটার মধ্যে দিব। এটা আমরা রেগুলার বেসিসে দিব, যাতে করে এটার রিকারেন্সটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, তো আমার সার্জারি করার পর কিন্তু তুমি যদি হারিয়ে যাও তাহলে কিন্তু বোন হবে না, ঠিক আছে? আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রাকশন অফ দ্য কেলয়েড, পাশাপাশি রিকনস্ট্রাকশন অফ ইয়োর এক্সটার্নাল ইয়ার, যাতে এটা যে ডিস্ট্রাকশন হয়ে গেছে, সেটাকে ধ্বংস হয়ে গেছে, সেটাকে আবার রিকনস্ট্রাক্ট, পুনরায় আবার কনস্ট্রাকশন করে দিব। হ্যাঁ, তাই না? তো সেই কাজটা যদি আমরা সফলভাবে করতে পারি, আমি তখন মনে করবো যে তোমার এতদিনের কষ্ট দূর হয়ে যাবে, ঠিক আছে? সো হোপ ফর দ্য বেস্ট, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? তো আমি এটাই বলতে চাই, এই ধরনের হাইপারট্রফি কেলয়েডে যদি আপনারা কখনো আক্রান্ত হন, ডিপ্রেশনে যাবেন না। হ্যাঁ, যারা এরকম মুক্তার মতন ভয় পেয়ে ঘরে বসে আছেন, হয়তোবা চিন্তা করছেন কোথায় যাবেন, কি করবেন, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত গ্রহণ করবেন, নিশ্চয়ই তিনি একটি সঠিক সমাধান আপনাকে দিবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ।